নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে খোয়াই নদীর দিকে, কারণ খবর উঠে আসছে যে দীর্ঘদিন ধরে এই কল্যাণপুরের ঘিলাতলি এলাকায় নদী ভাঙন সংক্রান্ত আতঙ্ক পরিস্থিতি তৈরি হচ্ছিল এবং এই বিষয়ে আতঙ্ক যখন বাড়ছিল, ঠিক তখনই দাবি উঠে যে ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড এলাকায় দাউছড়া তেলিয়ামুড়া সড়ক পথটি যাতে করে খোয়াই নদীকে গ্রাস থেকে রক্ষা পেতে পারে তার জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে এলাকাবাসীদের অভিযোগ যে সময়ের কাজ সময়ে না করার পরিপ্রেক্ষিতেই এবার মহা সমস্যায় গোটা এলাকা। বর্তমান পরিস্থিতি এদিকে খোয়াই নদীর জল বাড়ছে, আরেকদিকে সমান্তরালভাবে নদীর ভাঙনের ফলে গোটা রাস্তা নদীর গহ্বরে চলে যাওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। কি বলছেন তারা, শোনাচ্ছি। নদীর যে ভাঙন রাস্তার তিন রাস্তা পর্যন্ত ভাঙছে, কন্ট্রাক্টরের কাজ নিচে কয়েকটা বোর্ডার ফেলাইছে, এখন পর্যন্ত কাজ দিতেছে না। কন্ট্রাক্টরে করে তা আমরা বুঝিনি এলাকাবাসী। এখন এদিকে যানবাহন চলার বন্ধ অবস্থা। এখন তো বর্ষা চলতেছে, এখন তো ভাঙতেছে না, ভাঙতেছে। বর্ষার আগে কি কাজ করছে না? এটা বর্ষার আগে তো কয়েকটা বোর্ডার টুকু ফেলাইছে, যেভাবে ভাঙতেছে কিটা মনে করেন কি তুই বইটা শেষ পর্যন্ত এটা এদিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। কোন রোড এটা? রাস্তা কইতে কই যায় এটা? রাস্তা তেলেমার থেকে খোয়াই অব্দি। নদীর কিরকম এখন স্রোত আছে? এখন জল প্রায় 5 থেকে 3-4 রাত নিচে আছে। 3-4 রাত উপরে উঠে রাস্তার উপরে উঠে এখনো কি ভাঙতেছে নি? ভাঙতেছে। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। এলাকাবাসীরা যে অভিযোগ করলেন যে খোয়াই নদীর ভাঙ্গন এবং সেই আতঙ্কে তারা আগে থেকেই ছিল, কারণ বর্ষার মরশুম শুরু হয়ে গেলে তার ভয়াবহ রূপ ধারণ করবে। কিন্তু সেই আশঙ্কায় যখন তারা আশঙ্কিত এবং এই বিষয়টা সম্পর্কে যখন প্রশাসনকে জানানো হয়, তারপরেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি, যার দরুন নদী গর্ভে চলে আসে রাস্তা। বিস্তারিত সেই বিষয়ে জানবো। তেলিয়ামুড়া থেকে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি হিরণময় রয়। হিরণময়, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, রাস্তার রীতিমতো ভেঙে নদীতে চলে যাচ্ছে, নদী গর্ভে পৌঁছে গেছে এই রাস্তা। কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, এলাকাবাসীদের থেকে কি জানতে পারছো? দেখো, কল্যাণপুর ব্লকের অধীন যে দাউছড়া তেলিয়ামুড়া সড়কটি রয়েছে, তো সেই সড়কটি দীর্ঘদিন ধরে খোয়াই নদী পার্শ্ববর্তী হওয়াতে খোয়াই নদীর জল যখন বেড়ে যায় এবং বন্যার যখন হয়, তখন রাস্তা আস্তে আস্তে ভেঙে যায়। প্রশাসন থেকে যদি আগে থেকে সেই পদক্ষেপটা নেওয়া হতো বা বোল্ডার ফেলে যদি নেওয়া হতো, তাহলে হয়তো বা এমনটা হতো না। তবে যদি এই কদিন যেরকম বৃষ্টি হয়েছে, আরো যদি এরকম বৃষ্টি হয়ে থাকে, তাহলে রাস্তা আরো ভেঙে যাবে, রাস্তার সাইড গুলো, এবং মোটামুটি রাস্তার মধ্যে এসে যাবে, দুর্ভোগ পোহাতে হবে সাধারণ জনগণের। অন্যদিকে প্রশাসনিক কর্তারা কি এসে পৌঁছেছেন এবং এই জায়গা পরিদর্শন করেছেন? এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সেই জায়গাতে কোনো পরিদর্শন করেনি, এরকম কোনো খবর নেই এখন পর্যন্ত। তবে যতটুকু শুনেছি যে আজকে বা আগামীকাল তারা কেউ দেখে যাবে এই জায়গাটা, এবং বিধায়কও আসবে। পিনাকি দাস চৌধুরী উনি স্বয়ং নিজে এই জায়গাটি পরিদর্শন করবেন, এরকম একটা খবর পেয়েছিল। ধন্যবাদ। অর্থাৎ বিধায়ক এবং প্রশাসনিক কর্তারা আগামীকাল আসবেন, কিন্তু বর্তমানে যে ছবি ধরা পড়ছে, যে ক্যামেরা বন্দী হয়েছে যে ছবি, সেখানে দেখা যাচ্ছে যে রাস্তা ভেঙে কিন্তু সম্পূর্ণ নদীতে চলে যাচ্ছে সেই রাস্তার নদী গর্ভে প্রবেশ করছে। আর তাতেই কিন্তু আশঙ্কা যে কোনো গাড়ি যদি রাতে এই জায়গা দিয়ে যাতায়াত করে, সেক্ষেত্রে একটা বড় সড় দুর্ঘটনা বা ঝুঁকি থাকে। তাই খুব দ্রুত যেন তার সংস্কারে উদ্যোগ গ্রহণ করা হয় তার দাবি উঠছে, কারণ প্রশাসনের ভূমিকায় সে জায়গায় নিষ্ক্রিয়। বহুদিন যাবত দাবি উঠছিল যে খোয়াই নদীতে যদি জল জমে সে জায়গায় রাস্তা ভেঙে পড়ার সম্ভাবনা থাকে, তাই খুব দ্রুত যেন এই বিষয়গুলির দিকে নজর দেয় প্রশাসন। কিন্তু তারপরেও প্রশাসন নজর দেয়নি, আর বর্ষায় যা আশঙ্কা ছিল তাই হলো, সেখানে ভেঙে কিন্তু সম্পূর্ণ চৌচির। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।